জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এই কয়েকটা শব্দ শুনলে গাটা একদম শিউরে ওঠে। মনে পড়ে যায় সেই ফেলে আসা স্কুল জীবনের কথা। সত্যি সকাল সকাল ঘুম থেকে উঠে ওই ঠান্ডায় মা একদম স্নান করিয়ে দিত, এরপর মায়ের একটা শাড়ি পরিয়ে দিত, তারপর স্কুলে চলে যেতাম। স্কুলে গিয়ে বেঞ্চে বসে খিচুড়ি খেতাম, খুব মজা হতো। আজ সবই যেন স্মৃতি হয়ে গেছে। তবে স্মৃতি হয়েছে তো কি হয়েছে, মেয়েকে দিয়ে সেই সব ফেলে আসা দিনগুলো পূরণ করে নিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। কাল আমাদের বিদ্যার দেবী মা সরস্বতীর পুজো, তো সেই কারণে আমি দেখো এখন বাজছে রাত 12টা। তো এই সময় আমি একদম সব কিছু রেডি করে রাখছি, তার কারণ কাল সকাল সকাল আমার পুরোহিত মশাই চলে আসবেন সকাল 7টায়। তো সেই কারণে দেখো আমি সব ফল ধুয়ে রেখেছি। এই দেখো মাটি এনে রেখেছি পাতবো, এই জন্য ইটটায় পেপারের কাগজ মুড়ে রেখেছি। আর বোধহয় তোমাদের দাদাভাই আনতে ভুলে গেছে রঙিন পেপারগুলো, তো সেই খবরের কাগজটাই আর কি মুড়ে দিয়েছি ইটটার মধ্যে। মাটিটাও এনে রেখেছি। আর এই যে এই জায়গাটায় আমার পুজোটা হবে, এই বেলকনির এইখানটা। তো এই যে এই সাদা থার্মোকলটা দেখতে পাচ্ছ, এটা আগের বছরে, তো এটাই আমি ধুয়ে নিবারের মতো সাজিয়ে দেবো ঠাকুরের পেছনটা দেওয়ার জন্য। কত সরস্বতী মা দেখেছো, সব এগুলো আগের বারের, দোকানেও দুখানা রয়েছে এখনো। তো এই যে একটা শাড়ি পরা মা সরস্বতী, আর ছাঁচেরগুলো নেওয়ার ইচ্ছে নেই, কারণ এইগুলো আগে নষ্ট হয়ে যদি যায়, সেই জন্য এই যেগুলো শাড়ি পরা আছে সেই শাড়ি পরা ঠাকুরগুলোই নেব। আর এই যে এই একটা ছাঁচের আছে, এই একটা ছাঁচ এখানে আছে, একটা দুটো তিনটে চারটে, আর এই নিয়ে 5টা। তো 5টা ঠাকুর শাড়ি পরা, এই যে বড় বড় ঠাকুর, এই দুটোর মধ্যেই একটা মেয়েকে বলবো সোনা এগুলোই নে। তো চলো। আর এই যে আমার আগের বারের মা সরস্বতী, খুব মিষ্টি মুখটা, কিন্তু এবার তো আর বেছে নিতে পারবো না, তো এবার এখান থেকেই নিতে হবে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমাদেরকে দেখালাম, এখন যতটা পারবো আমি গুছিয়ে রাখবো, কারণ অত সকালবেলা 7টার সময় ঘর মুছে নিজে স্নান করে রেডি হয়ে আবার মেয়েকে স্নান করানো রেডি করানো অনেকটাই মানে টাইমের ব্যাপার আছে। তো 7টার মধ্যে একদম ঠাকুরমশাই চলে আসবেন, বারবার করে বলে দিয়েছেন। তো চলো দেখা যাক করে উঠতে পারি কি না, ওই জন্য আগের দিন মানে আজকে আমি সব কিছু করে রাখছি। তো চলো ব্লগটা দেখতে থাকো। এই দেখো দুব্বাও যখন ওই ফুলের ওখানটায় ছিল, বেলপাতা টেলপাতা যে কিনেছে ওখানেও দুব্বা রয়েছে, তো ওই জন্য দুব্বাগুলোও আমি বেশ সুন্দর করে বেছে নিয়ে নিই। এই দেখো অনেকটাই দুর্বা পেয়েছি, আর এখানে একটা ফেলতে হয়েছে শুধু। এবার বাকি যেইটুকু দুর্বা লাগবে সেগুলো সব তুলে নেব কালকে সকালে। তো দেখো আমার এখানটায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এখানে যা আছে কালকে শুধু এই পুষ্পপত্রগুলোতে তুলে তুলে দিতে হবে, ব্যাস তাহলেই হবে। এর মধ্যে দক্ষিণা দেব, কিন্তু এখন দক্ষিণা আমি দেব না, ওই জন্য কালকে সকালে এর মধ্যে দক্ষিণা দেবো। যতটা পারলাম চেষ্টা করলাম, অনেকটাই কাজ করে রেখেছি। সকাল হলেই মানে শুরু করে দেব, শুধু ফলগুলো এনে বাকি সবই জোগাড় হয়ে যাবে, তো সেই কারণেই এত কিছু সব তৈরি করা। তো চলো, গুড নাইট, সকালবেলা আবার দেখা। ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে পুষ্পশায়নবিকে হুং ফট স্বাহা ওং ইতি গন্ধ পুষ্পে ওং কম্বলবাসনায় নমঃ ওং শ্বাসনবের পৃষ্ঠদি শিশুতলাং চন্দ্রকর্ম দেবতাপ শাসন বিনিয়োগে আসন প্রবেশনে ওং ফট স্বাহা ওং পৃথ্বীতয়াধিতালোকনিত্যং জলস্বন্মিধেই কুরু ওং জলস্বন্মিধেই কুরু ওং জলস্বন্মিধেই কুরু ওং জলস্বন্মিধেই কুরু ওং ভূভস্যতত্সবিতু বর্ণং ভর্গো দেবিষ্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ ওং বিষ্ণু কুরু ওং জলস্বন্মিধেই কুরু ওং বিষ্ণু বিষ্ণু ওং শ্রী বিষ্ণু ওং শ্রী হরি ওং শ্রী বিষ্ণু ওং শ্রী হরি ওং শ্রী বিষ্ণু কঞ্চং শ্রী দেবী সরস্বত্যায় নিবেদয়ামি। 3বার আঙ্গুলে করে নিয়ে বলো নমো বিষ্ণু। হ্যাঁ এমনি করে নিয়ে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। জলটা ফেলে মাথায় হাত মুছো।
বলো, বল নম, হাত জোর করে নম। অপবিত্র পবিত্র বা সর্ববস্তা গতোপি বা যৎসরে পুণ্ডরী কাক্ষং সর্বান্ত্র। নে হাতে ডান্ডুটা চাল ধর। আবার পরে বাজাবে, হ্যাঁ, আবার যখন পুজো হবে তখন। নাও। বল জয় জয় দেবী চরাচর সারে উচ যুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত ভগবতী ভারতী দেবী নমস্তুতে। দাও দাও, থাম। জজমা প্রিয়াঙ্কা দেবনাথ, জজমা বিশ্বনাথ দেবনাথ, আপতি দেবনাথ, শিব গোত্রায় সপরিবারায় কল্যাণ বিষ্ণু দেবী সরস্বতীর চরণে সংকল্পায়। শান্তি 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 শান্তি, ওম শান্তি শান্তি, ওম শান্তি শান্তি শান্তি, ওম শান্তি সর্ব শান্তি সর্ব সুখ। ভগবান মঙ্গল করুন, সুখী হোক, ভগবান মঙ্গল শোনো, করুন। 11 টাকাটা তুমি দাও। এই তো মাম্মাকে দিয়ে দেওয়া তো হতো না মা? দাও। পাশের বাড়ির ছোট্ট 2 সরস্বতী, কত মিষ্টি লাগছে। আর এইদিকে দেখো, আজকে আমাদের খিচুড়ি খেতে হয়, তো সেই জন্য সবজি খিচুড়ি করা হয়েছে আর সাথে বেগুনি। দেখে বেশ লোভনীয় কিন্তু। তো দেখো আমি খাচ্ছি, আমার তো বেশ ভালো লেগেছে। সেই ভোরবেলা উঠেছি, তো তারপর যদি এরকম গরম গরম খিচুড়ি পাওয়া যায়, এটা কিন্তু তোমাদের দাদাভাই করেছে। আর এইদিকে মেয়ে রাত 12টার আগে আমাদেরকে ভ্যালেন্টাইন্স ডে উইশ করেছে, মাম্মাম আর পাপাকে। তো খুব সুন্দর করে কার্ডটা বানিয়েছে, খুবই খুশি হয়েছি আমরা। তো চলো কার্ডটার ভেতরে ও কীরকম করেছে সেটা একটু দেখে নিই। ও 2 দিন ধরে লুকিয়ে লুকিয়ে এটা বানাচ্ছিল, আমি বুঝতে পারিনি যে কি বানাচ্ছে। মানে স্বপ্নেও ভাবতে পারিনি যে ও আমাদের জন্য ভ্যালেন্টাইন্স ডে উইশ করার জন্য এত সুন্দর একটা কার্ড বানাবে। তো এখানে লেখা আছে মাই লাভলি মা অ্যান্ড পাপা, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো থ্যাংক ইউ সো মাচ সোনামা, সত্যি আমরা মানে ভাবতেই পারিনি আমার মাম্মাম এত সুন্দর একটা গিফট করবে। আর এই যে দেখো একটা শোপিস, এটা কিন্তু আমার বিয়ের তত্ত্বে এসেছিল, মানে আমার বাপের বাড়ি থেকে তত্ত্ব পাঠিয়েছিল, সেই তত্ত্বে। তো সেটাকে মেয়ে সুন্দর করে কালার করে তারপর আমাদেরকে আজকে আবার নতুন করে গিফট করলো, আর সাথে রয়েছে চকলেট। তো চলো বন্ধুরা, মেয়ের কাছ থেকে ভ্যালেন্টাইন্স ডে এই প্রথম গিফট পেলাম, তো ভীষণ খুশি। তো আজকের জন্য শুভরাত্রি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো। আর কালকে সকালে আসছি নতুন একটা ভিডিও নিয়ে, যেখানে আছে 2 রকম একটা স্পেশাল অনুষ্ঠান। একটা হচ্ছে দধিকর্মা, মানে দধিমঙ্গল বলে, যাই হোক, আর একটা আমার মামামের বার্থডে সেলিব্রেট। তো চলো আজকের জন্য সবাই অনেক অনেক ভালো থেকো।